তো এখানে দেখেন রিডিং দেখাচ্ছে। তো আমি লাল তার লালের সঙ্গে ধরেছি, কালোটা কালোর সঙ্গে ধরেছি। যে এই কালো তার রয়েছে, এই কালো তার এবার সবুজ তারের সঙ্গে ধরতেছি দেখেন। তো এখানেও রিডিং দেখাচ্ছে। লাল তার লালের সঙ্গে ধরবেন এবং কালো তার একবার সবুজের সাথে ধরবেন এবং একবার কালোর সাথে ধরবেন। এই দুই দিকে সবুজ এবং কালো এই উভয় দিকেই একটা রিডিং শো করবে। যখন আমি চাপ দেবো দেখেন পিক আপ দিচ্ছি, এখন দেখেন এই যে একটা লাইট জ্বলতেছে। তো পিক আপ আমি যত বাড়াচ্ছি তত লাইটটাও বাড়তেছে। আসসালামু আলাইকুম। অটো ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদুল ইসলাম আপনাদের সাথে আছি। আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি বিষয় শেয়ার করতে চলেছি, একদম ইউনিক। আমার মনে হয় এর আগে এরকম কোনো ভিডিও আপনি দেখেননি। তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনার কিছু উপকার হবে। আমরা যারা অটো ডিপার্টমেন্টের কাজ করে থাকি আমাদের সকলেরই প্রয়োজন এই যে আমাদের যে পিক আপ রয়েছে এই পিক আপ ভালো নাকি নষ্ট এটা চেক করা। তো একটি পিক আপ যদি কেটে যায় তো তাহলে আমরা এই পিক আপ চেকিং ডিভাইস ছাড়া আমরা চেক করতে পারি না। তো এই পিক আপ চেকিং ডিভাইস ছাড়া আপনি কিভাবে পিক আপ চেক করতে পারবেন আপনার পিক আপটি ভালো আছে নাকি নষ্ট। তো এই প্রসেসটাই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো অ্যানালগ মাল্টিমিটার অথবা ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে কিভাবে এই পিক আপটি চেক করবেন। তো চলুন শুরু করা যাক। তো ডিজিটাল মাল্টিমিটারের নকটি বিপ মোডে সেট করে নেবেন। বিপ মোডে সেট করে নিয়ে দুটি প্রুফ এক করে দেখবেন বিপ দিচ্ছে কিনা। তো দেখেন এখানে বিপ দিচ্ছে, লাল এবং কালো যে দুটি প্রুফ রয়েছে এই দুটি প্রুফ এক করে দেখবেন বিপ দিচ্ছে। তো পিক আপের যে তিনটি তার থাকে আপনারা সকলেই জানেন, পিক আপের তিনটি তার, একটি লাল একটি কালো এবং একটি সবুজ, এই তিনটি তারই হয় মূলত পিক আপের। আর বাকি যে তারগুলো দেখতে পাচ্ছেন এই তারগুলো হচ্ছে সুইচের, যে একটা ব্যাক গিয়ার এবং আরও একটা যে সুইচ আছে ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার, এই সুইচটার তিনটা তার এবং এই সুইচটার দুইটা তার। তো এখানে আছে পাঁচটা তার এবং এখানে আছে তিনটা তার। এই তিনটা তারই হচ্ছে পিক আপের লাল কালো এবং সবুজ। তো দেখেন আমাদের যে মাল্টিমিটারের দুটি তার রয়েছে ডিজিটাল মাল্টিমিটারের, যে লাল তার রয়েছে এই লাল তার এই লালের সঙ্গে ধরবেন এবং কালো যে তার রয়েছে এই কালোর সঙ্গে ধরবেন। তো এখানে দেখেন একটা রিডিং দেখাচ্ছি। তো এখানে যদি রিডিং দেখায়, রিডিং শো করে, তাহলে আপনার পিক আপটি ভালো আছে। আর যদি বিপ দেয় তাহলে আপনার পিক আপটি ডাইরেক্ট হয়ে গেছে। আর যদি রিডিং না শো করে তাহলে আপনার পিক আপটি কেটে গেছে অর্থাৎ নষ্ট হয়ে গেছে। যদি বিপ দেয় তাহলে মনে করবেন আপনার পিক আপটি ডাইরেক্ট হয়ে গেছে, অর্থাৎ আপনার পিক আপ দিতে হবে না, আপনার গাড়ি চাবি অন করলে আপনার গাড়িটা দৌড় মারবে। তো এখানে দেখেন রিডিং দেখাচ্ছে। তো আমি লাল তার লালের সঙ্গে ধরেছি, কালোটা কালোর সঙ্গে ধরেছি। যে এই কালো তার রয়েছে এই কালো তার এবার সবুজ তারের সঙ্গে ধরতেছি দেখেন। তো এখানেও রিডিং দেখাচ্ছে। লাল তার লালের সঙ্গে ধরবেন এবং কালো তার একবার সবুজের সাথে ধরবেন এবং একবার কালোর সাথে ধরবেন। এই দুই দিকে সবুজ এবং কালো এই উভয় দিকেই একটা রিডিং শো করবে। যদি রিডিং শো করে তাহলে আপনার পিক আপটি ভালো আছে, আর যদি রিডিং না শো করে তাহলে আপনার পিক আপটি ভালো নেই। তো এই পিক আপটি হচ্ছে ভালো, এটা দিয়ে আপনাদেরকে দেখালাম। তো এখন আমি আপনাদেরকে একটা নষ্ট পিক আপ দিয়ে দেখাবো দেখেন। তো এটা একটা নষ্ট পিক আপ, এটা নষ্ট পিক আপ। তো এই নষ্ট পিক আপ দিয়ে এবারে আমি আপনাদেরকে দেখাই। তো আমি লালের সঙ্গে লাল প্রুফটি ধরলাম। তো এখন আমার যে কালো প্রুফ রয়েছে এই কালো তারের সঙ্গে কালো প্রুফটি ধরতেছি। তো এইখানে দেখেন এখানে কিন্তু কোনো রিডিং শো করতেছে না। তো আমি কালো তারে ধরি কিংবা সবুজ তারে ধরি, যেখানেই ধরি না কেন এখানে কোনো রিডিং দেখাবে না, কেননা এই পিক আপটি নষ্ট, কেটে গেছে। আর যদি ডাইরেক্ট হতো তাহলে এরকম বিপ দিত। তো দেখেন আশা করি বুঝতে পারছেন। তো এটা আসলে নষ্ট কিনা এটা আপনাদেরকে এই আমাদের যে চেকিং ডিভাইস আছে এই চেকিং ডিভাইস দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো। আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন যে এটা একটা ভুয়া ভিডিও, ফেক ভিডিও। তো আপনারা প্র্যাকটিক্যালি করে দেখবেন, প্র্যাকটিক্যালি করে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে ফেক নাকি রিয়েল। তো আমি আপনাদেরকে আসলে যেগুলো ভিডিও করি আমি রিয়েল ভিডিওয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমি এখানে কোনো ফেক ভিডিও দেখাচ্ছি না আপনাদেরকে। তো এখানে পিক আপের লাল কালো এবং সবুজ এই ডিভাইসের সঙ্গে কানেকশান করবেন। আমি এগুলো ডিভাইসের সঙ্গে কানেকশান করে দিচ্ছি। তো আজকের প্রসেসটা 100% কাজ করবে। তো আপনি দেখবেন আপনাদের কাছে যদি এরকম পিক আপ চেকিং ডিভাইস না থাকে তাহলে আপনারা এরকমভাবে আপনাদের মিটার দিয়ে পরিমাপ করে বের করতে পারবেন আপনার পিক আপটি ভালো নাকি নষ্ট। তো দেখেন এখানে আমি ডিভাইসটি অন করে নিলাম। তো এখন আমি পিক আপ দেবো। তো পিক আপ দিচ্ছি, দেখেন এখানে পিক আপ দিচ্ছি, এখানে কোনো লাইট জ্বলতেছে না, এখানে একটা লাইট জ্বলার কথা। তো এই পিক আপটি নষ্ট যার কারণে লাইট জ্বলতেছে না। তো আমি এর আগে আপনাদেরকে যে পিক আপ দিয়ে দেখাইছি ওই পিক আপ দিয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে ভালো পিক আপ। তো এই ভালো পিক আপ দিয়ে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখেন। তো এখানেও তিনটি তার লাল কালো এবং সবুজ এই তিনটি তার আমি কানেকশান করে দিচ্ছি। তো আপনারা অনেকেই এই ডিভাইসটির দাম অনেক, এজন্য কিনতে পারেন না।
অনেকেই বানাইতে পারে না, তো যারা বানাইতে পারে তাদের কথা ভিন্ন। তো ডিভাইসটা কিনতে গেলে অনেক টাকা লাগে। তো আপনাদের পিক আপ চেক করার জন্য এই ডিভাইসের প্রয়োজন নেই, আপনারা এরকম অ্যানালগ বা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আপনারা চেক করতে পারবেন। দেখেন, তো এই পিক আপে যখন আমি চাপ দেবো, দেখেন পিক আপ দিচ্ছি, এখন দেখেন এই যে একটা লাইট জ্বলতেছে। তো পিক আপ আমি যত বাড়াচ্ছি তত লাইটটাও বাড়তেছে, পিক আপ আমি কমাচ্ছি লাইটটাও কমতেছে। তো দেখেন এই যে ধীরে ধীরে জ্বলতেছে। তো আশা করি দেখতে পাচ্ছেন। তো এই পিক আপটি ভালো আছে যার কারণে লাইট জ্বলতেছে। তো আমরা এই ডিভাইস দিয়ে আমরা বের করতে পারবো, এবং আমরা এই ডিজিটাল বা অ্যানালগ মাল্টিমিটার হলেও এটা দিয়েও আমরা পরিমাপ করে বের করতে পারবো যে আমাদের পিক আপটি ভালো আছে নাকি নষ্ট। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা যারা এই অটো ডিপার্টমেন্টের সবগুলো কাজ প্র্যাকটিক্যালি শিখতে চান, তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।